রাশিয়ার ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাকে এক বাংলাদেশি যুবক, হাতে অত্যাধুনিক অস্ত্র, চোখে মুখে ক্লান্তি এবং উত্তেজনা। ভিডিওতে তিনি বর্ণনা করছেন রুশ প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা। নাম তার সোহেল সর্দার নীরব, বাড়ি চট্টগ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ভিডিও রীতিমতো ভাইরাল। কিন্তু এই তো গেল শুধুমাত্র একজনের সাফল্যের কথা, কিন্তু নীরবের মতো এমন আরও অনেক যুবক পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। প্রশ্ন হলো, তারা কি স্বেচ্ছায় গেছেন নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রতারণার গল্প? অ্যাসোসিয়েট প্রেস এপির সাম্প্রতিক এক অনুসন্ধান এবং ভুক্তভোগীদের বয়ানে বেরিয়ে এসেছে এক রোমহর্ষক সত্য। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। রাশিয়ার লোভনীয় চাকরির আড়ালে বাংলাদেশি যুবকদের ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। লক্ষ্মীপুরের মাকসুদুর রহমান কিংবা মুন্সিগঞ্জের মোহন মিয়াজি, সবার গল্পটা প্রায় একই। মালয়েশিয়া বা দেশে কর্মহীন এই যুবকদের মাসে $1,500 বেতন এবং রাশিয়ার নাগরিকত্বের লোভ দেখিয়েছিল দালালরা। বলা হয়েছিল কাজ হবে কোনো সামরিক ক্যাম্পে পরিচ্ছন্নতা কর্মী বা ইলেকট্রিশিয়ান হিসেবে। মস্কো পৌঁছানোর পর তাদের সামনে ধরা হয় রুশ ভাষায় লেখা কিছু নথি। পরিচ্ছন্নতা কর্মীর চুক্তি ভেবে সেখানে সই করেন তারা। পরবর্তীতে জানা যায় ওগুলো ছিল আসলে সরাসরি যুদ্ধে যোগদানের চুক্তি। সই করার কয়েক সপ্তাহের মধ্যেই তাদের নেওয়া হয় সেনা ক্যাম্পে। সেখানে ড্রোন চালানো, ভারী অস্ত্র ব্যবহার এবং রণকৌশলের মৌলিক প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেওয়া হয় সম্মুখ সমরে। যারা রুশ বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে পেরেছেন তাদের অভিজ্ঞতা শিউরে ওঠার মতো। মাকসুদুর রহমান জানান, তাদের বাধ্য করা হতো রুশ বাহিনীর সামনে থেকে রসদ বইতে, আহতদের সরিয়ে নিতে এবং মৃতদেহ উদ্ধার করতে। অর্থাৎ শত্রুপক্ষের গুলির মুখে ঢাল হিসেবে ব্যবহার করা হতো এই বাংলাদেশিদের। মোহন মিয়াজি জানান আরেক নৃশংস অভিজ্ঞতার কথা। তিনি যখন জানান যে তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে এসেছেন এবং যুদ্ধ করতে পারবেন না, তখন তাকে বেলচা দিয়ে পেটানো হয়, হাত কড়া পরিয়ে বেসমেন্টের অন্ধকার সেলে আটকে রেখে নির্যাতন করা হয়। এপির অনুসন্ধানে শ্রমিকদের ভিসা, সামরিক চুক্তি এবং আঘাতের চিহ্ন সংবলিত চিকিৎসকের রিপোর্ট পাওয়া গেছে, যা তাদের দাবিকে সত্য প্রমাণ করে। পালিয়ে আসা বাংলাদেশিরা জানান তারা ইউক্রেনের রণক্ষেত্রে শত শত বাংলাদেশিকে দেখেছেন। শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল এবং আফ্রিকার দেশগুলো থেকেও একইভাবে পুরুষদের সংগ্রহ করছে রাশিয়া। যদিও এই বিষয়ে এপির পাঠানো প্রশ্নের জবাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশের সরকার কেউই সাড়া দেয়নি। সুমনা মুস্তফা, কালবেলা।